আমি যারা এই সাংবাদিক সংসদের নেতৃবৃন্দ এখন নিজের নিজের ধান্দায় ব্যস্ত সবাই, কিন্তু এদের যে স্মরণ করেছেন আপনারা, এই যে এদেরকে একটা একটা কম্বল দিতে হবে এই সময়ে, শীতের সময়ে আপনারা অনেক কষ্ট করে এগুলা ব্যবস্থা করেছেন, অ্যারেঞ্জ করেছেন, কালেক্ট করেছেন, সময় দিতে হয়েছে, কিন্তু এটা আল্লাহর কাছে স্মরণ হয়ে থাকবে। এবং আমি এটার জন্য এই সাংবাদিক সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে আমি ধন্যবাদ জানাই। সাংবাদিক আমরা যতগুলা পেশাজীবী আছে, সবচেয়ে সাংবাদিকরা হচ্ছে আপনারা যে ঝুঁকিপূর্ণ পেশা নিয়ে কাজ করেন, ওনারাই এই ঝুঁকিপূর্ণ পেশার পাশাপাশি তারা এত সুন্দর যে মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা যদি যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে সবার আগে কক্সবাজারের মাটিও মানুষ, সে কথা একটু চিন্তা করি, তাহলে আজকের অনুষ্ঠানটা হবে অত্যন্ত সুন্দর, অত্যন্ত বরেণ্য এবং অত্যন্ত অনুকরণীয় আদর্শ একটি অনুষ্ঠান আজকে আমরা করতে যাচ্ছি। আমি আশা করি সাংবাদিক সংসদের এই আয়োজন আমাকে যেমন প্রেরণা প্রত্যয়ী সমৃদ্ধ করেছে, সেটা কক্সবাজারবাসীকেও আরো বেশি দায়িত্বশীল হয়ে এরকম ছিন্নমূল অসহায় অবস্থাপন্ন লোকজন যারা আছে তাদের পাশে যদি আমরা দাঁড়াই, কক্সবাজারে ইনশাল্লাহ আমরা পরিবর্তিত একটি চেহারা দেখতে পারবো। আমরা নিজেদের যেমন সাংবাদিকতার উন্নয়ন করব এবং সেই সাথে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা কাজ করব যতদিন আমরা বেঁচে আছি। এটি আমাদের লক্ষ্য, যার অংশ হিসেবে আজকে আমরা ছিন্নমূল এবং অসহায় মানুষের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। আমরা প্রত্যেক বছর এই আয়োজন করি। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, আমরা ছিন্নমূল এবং অসহায় মানুষের জন্য সারা বছর আমাদের নানা কর্মসূচি থাকে এবং পাশাপাশি আমাদের সাংবাদিকদের, যারা আপনারা জানেন, তারা সবসময় সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকে, মাঠের মধ্যে তারা সবসময় তারা কাজ করে। এই জন্য আমরা সংবাদকর্মীদের বিনোদনের জন্য আমরা ব্যবস্থা করে থাকি, খেলাধুলা সহ নানা রকম। এবং সেই সাথে আমরা আগামীতে আমাদের মিলন মেলা আছে, সেখানেও আমরা আমাদের সাংবাদিকদের তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটি উৎসবের আয়োজন করেছি।